রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক স্থবিরতা সবকিছু মিলিয়ে ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছে দেশ। গণতান্ত্রিক ধারাবাহিকতা সমুন্নত রাখতে এবং মানুষের আর্থসামাজিক আশা পূরণে প্রয়োজন একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি জবাবদিহিমূলক রাজনৈতিক নেতৃত্ব। বিএনপি মনে করে নির্বাচন বিলম্ব হওয়ার নানা শঙ্কা এখনো রয়ে গেছে। সরকারের তরফ থেকে সবশেষ বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে, কিন্তু এটি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয় বলে মনে করে দলটি। তাই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কথা বলতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও সাক্ষাৎ করবে বিএনপি। কয়েক মাস ধরে দলটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিল, সে ব্যাপারে একটি স্পষ্ট পথ নির্দেশিকা পেতেই যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সূত্র বলছে, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলীয় পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এক্ষেত্রে তারা দু-একটি কর্মসূচির দিকেও যেতে পারে। বিএনপি গত 23 মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার ওপর দলীয় মতামত জমা দিয়েছে। সেখানে সংস্কারের পক্ষে দলটির মতামত রয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর এই বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে দলীয়ভাবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সব মহানগরে প্রতিবাদ র্যালি করবে দলটি। সানজিদা ইসলাম, কালবেলা।